আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দেশে বিদেশে যেখান থেকে এটিএন বাংলার আমাদের নিয়মিত আয়োজন আরএফএল অডিটর নিবেদিত ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি, এই সরাসরি আয়োজন আপনারা যারা দেখছেন সবাইকে অনেক প্রীতি আর মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ আপনাদের কথা শুনবো, প্রশ্ন শুনবো, জবাব দেওয়ার চেষ্টা করব বিতৌফিকিল্লাহি ওয়া বিইذনিহি। তবে ছোট্ট দুইটি অনুরোধ। একটা হলো, যখন আপনি আমাদের সাথে টেলিফোনে কথা বলবেন তখন আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলবেন, না হয়তো ইকো হয়, আমরা কথা বুঝি না। আর প্রত্যেক ব্যক্তি যিনি লাইন পাবেন তিনি দুইটির বেশি প্রশ্ন না করে অন্যকে সুযোগ করে দেবেন। আর স্পষ্ট ভাষায় অল্প কথায় প্রশ্ন করার চেষ্টা করব, জানার জন্যে আমরা জানার জন্যে প্রশ্ন করব, জেনে মানব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। যে কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। মোহতামিম এবং স্যার, আমি আব্দুল জব্বার বলছি। আসলে আপনি আজ একাই আসছেন। জি ইসলামী একটা অনুষ্ঠান আমরা দেখতে পাই যে উপস্থাপক আবার সে অনেক সময় অতিথি। এই ট্রেডিশনটা কিন্তু অন্যান্য টক শোতে নাই। আচ্ছা, ওটা আমার প্রশ্ন না, তাই বললাম। জি আমার সংক্ষিপ্ত 3টে প্রশ্ন নিবেন। আমি যদি ঋণ থাকি, মোহতামিম বা শায়েখ, আমি যদি ঋণ থাকি, আমি যদি সুদী ব্যাংকের থেকে কিংবা এনজিও থেকে, ওটা টাকা না হারাম, কিন্তু ওই হারামটা পাপ করবে যা, যদি আমি ঋণ দিয়ে শোধ করতে পারি, আমার এটা লাভ হবে কিনা? বোঝা গেছে স্যার? জি, জি আরো জি কিছু প্রশ্ন নিয়েন। জি হ্যালো, আরেকটা দুটো। জি, আর প্রশ্ন হচ্ছে যে আমরা তো, আমি এই যখন আমি তো সকাল ভোরে আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো হাটে, আমি ব্যবসা করি, মালামাল কিনি। প্রত্যেক দিন আমার ফজরের নামাজ পড়ে বেরিয়ে চলে যেতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন আমি ফজরেতে পড়তে পারিনি, এই টাইমে আমি একটু আসি। আর তাছাড়া আমি যে যখন হাঁটি বা রাস্তাঘাট দিয়ে যাই, তখন কি যে সূরাগুলি মুখস্থ আছে ওগুলি পড়তে পারবো কিনা? বললে পারে কোরআন সূরা, কোরআনের সমান সমপরিমাণ নেকি পাবো কিনা? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি জি জি। আর ফরজ নামাজ আমাদের কাছে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ফরজ নামাজ পর দোয়া করেন নাই। একটা অনুষ্ঠানে শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়েছিল কখন দোয়া কবুল হয়, উনি বলছেন যে শেষ রাতে এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আসলে এটা সত্যি কিনা জানাবেন। আসসালামু আলাইকুম। জি, আব্দুল জব্বার সাহেব, আপনার প্রথম যে প্রশ্ন, যে সুদী আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও থেকে সুদের ভিত্তিতে টাকা পয়সা নিলে অবশ্যই গুনাহ হবে। এটা অনেক বড় পাপ, কবিরা গুনাহ। আর না জেনে কেউ যদি এর সাথে সম্পৃক্ত হয়, জানার সাথে সাথে তওবা করে এর থেকে বেরিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন বলে আমরা আশা করি। কিন্তু সুদ আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর, যেটা সূরাতুল বাকরার 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন। সুদ যদি কেউ না ছাড়তে পারে, সেজন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেয়। সুতরাং এই মহা কবিরা গুনাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। জেনে শুনে যে এর সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা বলছেন সে হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদেরকে সুদ থেকে মুক্ত রাখুন, আমিন। আপনি 2 নম্বর প্রশ্ন করেছেন যে হাঁটতে হাঁটতে যদি তেলাওয়াত করেন, আপনার মুখস্থ কোরআন আল কারীমের যে সূরাগুলো রয়েছে তা আপনি চলতে ফিরতে হাঁটতে তেলাওয়াত করলে অবশ্যই তেলাওয়াতের সওয়াব পাবেন, কোনো অসুবিধা নেই। এই অভ্যাস করা উচিত। হাঁটতে চলতে ফিরতে তেলাওয়াত করা, তাসবিহ পড়া। আমরা অনেকে মনে করি কেবল বসে বসেই পড়তে হবে, না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলার জিকির দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় করা যায়। তাই কোরআনের তেলাওয়াতও আপনি চলতে ফিরতেও করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। মুহতারাম, ভালো আছেন? জি, আমি আরিফ আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি, আমার প্রশ্ন, আমরা যখন কোনো মুসিবতে পড়বো বা কোনো বিপদে পড়বো, তখন আমরা কি দোয়া পড়তে পারি? আমরা তো জানি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বো, পাশাপাশি দোয়া নূস পড়বো, তারপরে
হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এছাড়া আর অন্য কোনো দোয়া পড়তে পারবো? অন্য কি দোয়া আছে একটু বলবেন কি প্লিজ? আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইর। জি জি, আব্দুল জব্বার সাহেব আরেকটা প্রশ্ন ছিল যে ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে কখন দোয়া কবুল হয়, তিনি বলেছেন শেষ রাতে আর ফরজ সালাতের পরে। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হলো আপনি ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় বলতে গিয়ে কি বুঝাতে চাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় বলেছেন, তিনি আমল করে দেখিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কিভাবে দোয়া করেছেন আমাদেরকে ওইভাবেই করতে হবে। কারণ ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী নিজে চুপি চুপি কথা বলেছেন আল্লাহর সাথে। এই জন্যে সাধারণত ফরজ সালাতের পরে মোনাজাত শব্দটা হলো মোনাজাত। মোনাজাত মানে হলো চুপি চুপি বলা, অর্থাৎ ব্যক্তি চুপি চুপি আল্লাহর কাছে বলবে। এটা সম্মিলিতভাবে আমরা যেভাবে বলি এটার প্রমাণ পাওয়া যায় না। তবে আলাদাভাবে ফরজ সালাত শেষ হলো, কথাবার্তা বলা হলো, আলাদাভাবে কেউ যদি দোয়া করতে চায় ওটা আলাদা জিনিস। কিন্তু ফরজ সালাতের পরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সাথে সাথে হাত তুলে আল্লাহুম্মা আমিন বলার যে ট্রেডিশন, এটা সুন্নায় সমর্থিত না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওইভাবে করেননি। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরাম যেভাবে ফরজ সালাতের পরে দোয়াগুলো করেছেন ওইভাবে আমাদের করতে হবে। আর এটা ব্যক্তিগতভাবে নিজে নিজে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির অনুসরণ করার তৌফিক দিন, আমিন। হ্যাঁ, একটা প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জরামপাড়া থেকে ইনুল বলছিলাম। জি হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দুইটা করবেন, দুইটা করবেন, শর্ট করে বলেন। জি। হুজুর, 2 নম্বর প্রশ্ন হলো যে আমাদের দেশে যে কুতবা দেওয়া হয় তা আরবিতে, আমরা 99 জন ব্যক্তি সেই কুতবার আবিধানিক অর্থ বুঝি না। সেই ক্ষেত্রে কুতবা দেওয়া এবং শোনা আমরা কোনো কারণ আছে কি বলে মনে করেন? আর একটা প্রশ্ন এটার সাথে রিলেটেড, হুজুর একটু করে প্রথম প্রশ্নটা আবার করেন, প্রথম প্রশ্নটা আবার নামাজ করেন, না পড়তে পারলো, প্রথম প্রশ্নটা আবার করেন। কুতবার আবিধানিক অর্থ কি? আচ্ছা আচ্ছা, আর স্যার এটার সাথে হুজুর আমার রিলেটেড ঠিক প্রশ্নটা আছে কি ঠিক যে আছে ঠিক আছে। আচ্ছা, আরিফ সাহেব চট্টগ্রাম থেকে ফোন করলেন যে কোনো বিপদে পড়লে কি দোয়া, এবং আরিফ সাহেব নিজেও অনেকগুলো দোয়ার কথা বললেন। হ্যাঁ, ব্যক্তি তার বিপদের শ্রেণীবিন্যাস অনুযায়ী, যেমন অসুস্থতা হলে আইয়ুব আলাইহিস সালামের মতো দোয়া করবে, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনুস আলাইহিস সালামের মতো বিপদে পড়ে গেলে, অর্থাৎ তিনি নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দিলেন, মাছ গিলে ফেলল, তিনি জীবন্ত কবরস্থ হয়ে গেলেন, তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন মানুষ যখন যে কোনো মুসিবতে পড়ে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে হ্যাঁ, পাশাপাশি যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন আগুনে ফেলে দেয়া হচ্ছে তখন তিনি জিবরিলের সাহায্য না নিয়ে বরং আল্লাহর উপর ভরসা করে বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বা আরবিতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো বিপদের প্রকরণ অনুযায়ী যে দোয়া কোরআন এবং সুন্নায় রয়েছে এটা পড়া উচিত। তবে হ্যাঁ, যদি কেউ বিপদকে চিহ্নিত করে বিপদের সাথে মিলিয়ে দোয়া পড়তে না পারে, বরং দোয়া ইউনুস পড়লো অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, তাতেও হবে। মূল কথা হলো বিপদে আমরা সাহায্য চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তবে জানা উচিত নিরঙ্কুশ আল্লাহর সাহায্য পাওয়ার রাস্তা দুইটা, যেটা কোরআন আল কারীম আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা হলো ধৈর্যের সাথে, আর ধৈর্য তো আমরা বুঝি ধৈর্য সবর করা, কিন্তু এর আরেকটা অর্থ হলো রোজা রাখা, আর আরেকটা হলো সালাহ, অর্থাৎ রোজা বা সিয়াম সাধনা করা এবং সালাত কায়েমের দ্বারা বা নামাজের দ্বারা আল্লাহর সাহায্য চাইতে হবে, আর সবরের দ্বারাও আল্লাহর সাহায্য পাওয়া যায়। জি।
আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার থেকে বলছিলাম। জি। যে যে আমি জানাছিলাম হুজুর, নামাজ পড়া অবস্থায় আমাদের কতদূর সামনে দিয়ে লোক হাঁটা আসা যাওয়া করতে পারবে? আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, ওই গোসল ফরজ অবস্থায় শরীর বন্ধ করার জন্য ওই আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস সলাৎ নামাজ পড়তে পারবে কিনা? এই দুটো প্রশ্ন আমার। কে দ্বিতীয় প্রশ্নটা আবার একটু বললে? যে গোসল ফরজ ফরজ হওয়া ও আচ্ছা, অবস্থায় আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, যে বুঝতে পেরেছি। গোসল ফরজ হওয়া অবস্থায় জি। আয়াতুল কুরসি সূরা ইখলাস সলাৎ নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি। জি। এরপরে আমরা আমাদের ধর্মপাশার ইউনুস সাহেবের প্রশ্ন, খুতবার আবিধানিক অর্থ কী? খুতবা এর আবিধানিক অর্থ হলো অভিভাষণ, ভাষণ, অর্থাৎ নসিহা, মানুষ উপস্থিত জনসাধারণকে তাদের পথ চলা বাতলে দেয়া, সমস্যার সমাধান ঘোষণা করা এবং সামনের পথ চলা বাতলে দেয়া, এর নাম খুতবা। তবে জুমার খুতবা সাধারণত, জুমার খুতবা এর তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। একটা হলো আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ। 2 নাম্বার থাকতে হয় তাকওয়া, তাকওয়ার কথা, যে আল্লাহ ভীতির প্রতি সবাইকে উদ্বুদ্ধ করা। 3 নাম্বার সমসাময়িক যে বিষয়ে অ্যাড্রেস করে মানুষকে পিছনের যে কোনো বিষয়ে সংবাদ দেয়া, ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আর সামনে কিভাবে পথ চলবে এটা বাতলে দেয়া, এর নাম হলো খুতবা। তাই খুতবায় 3টি জিনিস থাকা বাধ্যতামূলক। 1 নম্বর আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম। 2 নম্বর তাকওয়া বা ক্ষুধাভীতির উপদেশ। আর 3 নম্বর উপস্থিত যারা রয়েছেন তাদেরকে ভবিষ্যৎ পথ চলার নির্দেশনা এবং অতীতের যে কোনো বিষয় সমসাময়িক এ ব্যাপারে সমাধান। আশা করি আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেবেন। তারপরে তার আরেকটা প্রশ্ন, খুতবা আরবিতে দেয়া হয়, কেউই বুঝে না। আসলে এর কথাটা কি, যে মুসলিম কেবল জন্মগতভাবেই হওয়া যায় না, মুসলমান হওয়ার জন্য শিক্ষা অর্জন করতে হয়। কারণ মূর্খত্ব দিয়ে ইসলাম নাই। ইসলামের প্রথম কথা পড়ো। তো কী পড়বে? মানুষ পড়বে কোরআন আল করিম, পড়বে আর সুন্নাহ আন নববী আল মুতাহহারা, আরবি আর কোরআন আর সুন্নাহ আরবিতে। তাই আরবি ভাষাটা ততটুকু জানা একজন মুসলমানের জন্য ওয়াজিব, যাতে সে নামাজে কি পড়ে, সালাতে কি পড়ে তা বুঝতে পারে, খুতবায় কি বলা হয় তা বুঝতে পারে। আসলে খুতবা বুঝার, আরবিতে খুতবা বুঝার যোগ্যতা থাকাটা হলো ওয়াজিব। কিন্তু আফসোস, এটা আজ হারিয়ে গিয়েছে। আমরা মনে করছি বরং ও খুতবা আরবিতে বলে কি আর শুনবো, দরকার নাই। না, বরং খুতবা শোনাটা ওয়াজিব, অবশ্যই বোঝাটাও ওয়াজিব। আর এই জন্যে আমাদের শিক্ষিত হওয়ার বিকল্প নাই। মূর্খত্ব দিয়ে ইসলাম আর মুসলমানিত্ব টিকে না। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। জি। আচ্ছা, সময় হলো আমাদের একটা ছোট্ট বিরতি নেয়ার। এখন বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের সকলের প্রিয় আরএফএল অডিটর নিবেদিত ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন, কে প্রশ্ন করছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হজে বা উমরাতে গেলে যে পানির প্যাকেট যে সরকারের দেয়, তারপরেও যদি কেউ পানি অল্প স্বল্প কিছু ক্যানে করে বোতলে করে আনে, তাতে কি অসুবিধা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন ছিলেন মাছের পেটে? কত? জি, কে? বুঝুন। জি, আচ্ছা, আমরা এর আগে আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে কক্সবাজার থেকে সালাতে দাঁড়ালে, নামাজে দাঁড়ালে কতটুকু সামনে দিয়ে আরেকজন যেতে পারে।
দেখুন এই ক্ষেত্রে আমাদের হানাফি স্কুল অফ থট যারা অনুসরণ করেন, আমাদের এই সাবকন্টিনেন্টের উলামা সবার ঐক্যমত হলো 2 সফ ব্যক্তি নামাজে দাঁড়ালেন, তারপরে আরেক সফ এর সামনে দিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর অন্য মাযাহিবগুলোর অভিমত হলো যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন, তার সেজদার জায়গা পর্যন্ত তার জন্য রিজার্ভ, এর ভিতর দিয়ে কেউ যেতে পারবে না, সেজদার জায়গার বাহির দিয়ে যেতে পারবে। কারণ হলো আমরা যেভাবে সফ করে দাঁড়াই, কারণ পিছনের সফে আমি নামাজ পড়ছি, আমি রুকু সেজদা দিচ্ছি, সামনের সফে একজন হয়তো বসে আছে অথবা সেও সালাত আদায় করছে। এই যে সালাত এর জন্যে নামাজির কেবল সফটাই নির্ধারিত। তবে হ্যাঁ, আমাদের এই সাবকন্টিনেন্ট উলামাদের অভিমত অনুযায়ী 2 সফ আগে দিয়ে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই নামাজি এবং সেজদার জায়গার মাঝখান দিয়ে যাওয়া যাবে না। প্রয়োজনে 40 দিন অথবা 40 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এই ক্ষেত্রে আরেকটা সতর্কতা হলো, অনেক লোকজন মক্কা মদিনায় হজ উমরা করতে যান, কিন্তু সমানে নামাজির যে মাঝখান দিয়ে ব্যক্তি এবং তার সেজদার জায়গার মধ্য দিয়ে যাতায়াত করেন, এটা অপরাধ। অবশ্যই এমনভাবে নামাজ কেটে চলাচল করা যাবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। কেবল একটি জায়গায় অনুমোদিত, তা হলো যখন জামাতে নামাজে কেউ দাঁড়ালো, তাহলে মুক্তাদির সামনে দিয়ে যাওয়া যাবে সফ পূর্ণ করা অথবা বের হওয়ার জন্যে। ইমামের সামনে দিয়ে, ইমামের ব্যক্তি এবং তার সেজদা জায়গার মাঝখান দিয়ে অবশ্যই যাওয়া যাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ইমাম আব্দুল জব্বার, আপনার ক্যামেরার পিছনে যে সম্মানিত বাইরে আছে, আমি অনুরোধ করে আবার অনুমতি নিয়েছি। আমার প্রশ্নটা প্রথম ছিল যে আমি এনজিও এবং সুদ ভিত্তিক প্রতিষ্ঠানে যে ঋণ নেই, এটা তো হারাম, কিন্তু এই ঋণে যদি আমি মানে আমার নিজের ব্যক্তিগত ঋণগুলি দেই, আমি ঋণ আছি বিভিন্ন কারণে, এই জায়গাতে আমি একটা হারাম কাজ করলাম, আমি আমার ওই ঋণটা পরিশোধ করলাম, এটাই প্রশ্ন ছিল আমার। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি। তো আমাদের কক্সবাজারে ভাইয়ের আরেক প্রশ্ন ছিল যে যদি কারো গোসল ফরজ হয়, এই অবস্থায় তিনি আয়াতুল কুরসি পড়ে 3 কুল পরে নিজের গায়ে ফু দিতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আয়াতুল কুরসি এবং 3 কুল পরে নিজের শরীরে ফু দিতে পারবেন, নিজেকে আল্লাহর হেফাজতে দেওয়ার জন্যে। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে আমাদের মা বোনরা যাদের মাসিক অসুস্থতা রয়েছে, যাদের নামাজ পড়তে পারছেন না মাসিক অসুস্থতার কারণে, এই অবস্থায়ও তারা আয়াতুল কুরসি 3 কুল পরে নিজের গায়ে ফু দিতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণে। আচ্ছা, আমাদের এক বোন প্রশ্ন করলেন যে হজ উমরায় গিয়ে সৌদি সরকার যে জমজমের পানি দিচ্ছে, এর বাহিরে আলাদা পানি যদি তিনি নিয়ে আসেন, অপরাধ কিনা? দেখুন, 1 নম্বর আসলে না, এটা অপরাধ না বটে, তবে আপনি আনতে গিয়ে বিমানের সিকিউরিটির ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি আপনার লাগেজের ভিতরে পানি দেন, আর বিমান উড্ডয়ন অবতরণের সময়ে যখন হাওয়ার চাপ তৈরি হয়, তখন যদি ফেটে যায়, ফেটে গিয়ে বিমানের ভিতরে যদি পানি পড়ে, তাহলে বিমান উড্ডয়নে অথবা অবতরণের ঝুঁকি তৈরি হয়। এই জন্যে মূলত সতর্কতা অবলম্বন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। আপনি যদি এর বাহিরে নিজে হাতে করে এই সতর্কতা আর ভিত্তিতেই অল্প কিছু আনতে চান, আনতে পারেন, এতে কোনো অপরাধ নেই। তবে খেয়াল রাখতে হবে যাতে বিমান চলাচলের ঝুঁকি তৈরি না হয়, এটাই হলো বিষয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, বলুন। আমি দোয়া নিউজটা বেশি পড়লে ভালো হবে না আস্তাগফিরুল্লাহ পড়লে বেশি ভালো হবে? দোয়া ইউনুস বা ইস্তেগফার? আচ্ছা আস্তাগফিরুল্লাহটা পড়লে বেশি ভালো হবে। আচ্ছা। আর সিজদায় দোয়া নিউজ পড়া যাবে? আর যে মুনাজাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটাও কি মুনাজাতে পড়া যাবে?
মোনাজাতে না তো কি সেজদায়? সিজদায় সিজদায় আচ্ছা, সিজদায়। জি। আচ্ছা, আমাদের আব্দুল জব্বার সাহেব আসলে প্রথম প্রশ্ন তিনি আবার দ্বিতীয়বার করলেন, ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্যে সুদী ব্যাংক থেকে নেয়া অথবা এনজিও থেকে সুদের ভিত্তিতে টাকা নেয়া নিঃসন্দেহে অপরাধ। আপনি ঋণ পরিশোধ করবেন অন্য বৈধ আয় থেকে। আপনি ঋণ পরিশোধের জন্যে অবৈধ বা শরীয়তে হারাম কোনো কাজে তো ঢুকতে পারেন না। তাই আপনার ঋণ আছে বলে আপনি সুদী ব্যাংক অথবা এনজিওর কাছ থেকে সুদের উপরে টাকা এনে ঋণ পরিশোধ করবেন, শরিয়া এটা অনুমোদন করে না। বরং যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার কাছ থেকে সময় নেবেন, এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন যারা ঋণ দিয়েছে তারা ঋণগ্রস্তকে পরিশোধ করার সামর্থ্য আসা পর্যন্ত সুযোগ দেবে। ফানাদিরাতুন ইলা মাইসারাতিন। হ্যাঁ, আপনি অবশ্যই ঋণ পরিশোধের জন্যে সুদে হারামে ঢুকতে পারবেন না, না, না। আচ্ছা, একজন প্রশ্ন করলেন যে তিনি দোয়া ইউনুস পড়বেন না আস্তাগফিরুল্লাহ পড়বেন। আসলে দোয়া ইউনুসের মর্যাদা একটি, ইস্তেগফারের মর্যাদা একটি, দুটিই পড়বেন। দোয়া ইউনুসও পড়ার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করা এটাও পড়বেন, দুইটাই করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? দুইটা প্রশ্ন ছিল। বলুন। দুটা প্রশ্ন ছিল। বলুন প্রশ্ন, শুনতে পাচ্ছি, প্রথম বলুন। প্রশ্ন হলো ওই সেজদায় যখন যাই না নামাজ পড়তে, জি। নামাজ পড়তে অনেক অনেক ভুল হয়ে যায়। ভুল হয়ে যায়। এটা করণীয় কি? এটা আচ্ছা, করণীয় কি? মানে আমাদের মধ্যে মন অন্যদিকে চলে যায়, অমনস্ক থাকি। আচ্ছা, আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, একটা কথা। দ্বিতীয়টা হলো, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো, আহ, কোনো মা তার সন্তানকে খারাপ করতে চায় না, কোনো সন্তানকে খারাপ করতে চায় না, কিন্তু অনেক শায়েখরা বলে, এই প্ল্যাটফর্ম থেকে শুনছি, যে বলে যে যে বাসা থেকেই নাকি ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। তো এরকম কথা যখন তো বলে তখন তো মনটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয় না? আচ্ছা, মানে আপনার অভিমত কি তাইলে? আমার অভিমত এইটা যে কোনো মা কি চায় তার সন্তান খারাপ হয়ে যায়? আচ্ছা, আচ্ছা, তো কোনো মা চায় না তার সন্তান খারাপ হোক। আচ্ছা, আচ্ছা, আপনারা দেখেন আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না, না। আচ্ছা, আমাদের সময় হলো আরেকটা ছোট্ট বিরতির। আমরা বিরতি থেকে ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আরএফএল অডিটর নিবেদিত ইসলামী সওয়াল এবং জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্ন নিয়ে উত্তর দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন। আমি জানতে চাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাইতেছি যে কোরআন তেলাওয়াত ফজরে কি সওয়াব বেশি, এবং ফজরে যদি আমি না পড়তে পারি এবং আমার যদি মুখস্থ থাকে, আমি হয়তো কাজের মাধ্যমে পড়ি, তাহলে কি আমি 10 করে নাকি পাবো না? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, প্রত্যেক নামাজে সালাম ফিরানোর পর যদি আমি হাত তুলে যে আমি আমার নফসের উপরে জুলুম করছি, রব্বানা জালাম না, এইটা যদি পড়ি তাহলে কি সমস্যা আছে? এবং ফরজ নামাজের পর তো দোয়া একটা বড় করে পড়বো ইনশাল্লাহ। এটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, হুজুর ইস্তেগফারটা বেশি পড়বো না দরুদ শরীফটা বেশি পড়বো, কোনটা পড়তে পারি? আসসালামু আলাইকুম। এই আমার প্রশ্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা এর আগে আমাদের একজন প্রশ্ন করেছিল যে উনি সেজদায় গিয়ে কি রব্বানা আতিনা রব্বানা জালামনা এই দোয়াগুলো পড়তে পারবেন? না, সেজদায় স্বাভাবিকভাবে আপনি হাদিসের দোয়া পড়বেন। আর যদি কোরআনেরই দোয়া পড়তেই হয় তাহলে আপনি
আল্লাহুম্মা রাব্বানা, আগে আল্লাহুম্মা শব্দ যুক্ত করে দিয়ে পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় কোরআনের তেলাওয়াত করতে নিষেধ করেছেন। তাই এমনভাবে পড়তে হবে যাতে দোয়া হিসেবে হয়। যদি এটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর নাইলে আপনার প্রতি পরামর্শ হলো, আপনি কোরআনের দোয়াগুলো নামাজের ভিতরে পড়তে চান তাহলে পড়বেন সালাম ফিরানোর আগে আগে। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন, আর আপনি কোরআনের যত দোয়া আছে রব্বিরহামহুমা, রব্বানা আতিনা, রব্বানা যালামনা, এই সবগুলো পড়ে সালাম ফিরাবেন। আমাদের একজন প্রশ্ন করলেন, সেজদায় ভুল হয়ে যায়, মনটা হারিয়ে যায়, তাহলে মনকে শাস্তি দেন, মনটাকে টাইট করেন। মন কেন বারবার পালিয়ে যাবে? এটা অসুস্থতা। প্রয়োজনে ডাক্তারের কাছে যান। হ্যাঁ, ডাক্তারের চিকিৎসায় সমাধান হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে বারবার বলেন, রব্বুল আলামিন, আমার দেহের ভিতর থেকে নামাজে দাঁড়ালে মনটা কেন পালিয়ে যায়, ওকে নিয়ন্ত্রণের তৌফিক দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক। এই দোয়াগুলো পড়বেন। আর আরেকটা প্রশ্ন ছিল যে কোনো মা চায় না সন্তান খারাপ হোক, কিন্তু কোথাও থেকে আপনি শুনছেন যে পরিবার থেকেই সন্তান খারাপ হয়। আসলে এটা আপনি শুনেছেন, আমরাও এটা জানি, কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলে দিয়েছেন। ৭১ নম্বর সূরা নূহের মধ্যে, আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ তাআলা, একজন কাফেরের ঘরও তুমি ধ্বংস না করে ছেড়ে দিও না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, ধ্বংস না করো, তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর জন্ম দেবে না পাপিষ্ট সত্য স্বীকারী ছাড়া আর কিছুই। তার মানে গাছ যেমন বীজ তেমন, ফল তেমন, বীজ যেমন গাছ তেমন, গাছ যেমন ফল তেমন, মা বাবা যেমন সন্তান তেমন, পরিবার যেমন বাচ্চা তেমন। সুতরাং সন্তান ভালো মন্দ হওয়ার জন্যে পরিবারের ভূমিকা এক্কেবারে মূল। পরিবার থেকেই মূলত সন্তান মানুষ বেড়ে ওঠে। তাই পরিবার ভালো হওয়া উচিত। এই জন্যই তো ইসলামের কথাটা আমাদেরকে ইংরেজিতে সুন্দর করে নেপোলিয়ান বলে দিয়েছে, গিভ মি এ গুড মাদার, আই শেল গিভ ইউ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, একটা মাত্র ভালো মা একটা ভালো জাতি উপহার দেবে। সুতরাং এই জন্যই মা বোনদের মর্যাদা অনেক। পরিবার ইসলামের ফাউন্ডেশন, ইসলাম চিরন্তন চিরস্থায়ী জীবন ব্যবস্থা, কারণ সুন্দর পরিবারকে ইসলাম গুরুত্ব দিয়েছে এবং পরিবার থেকেই এর সব কিছু বেড়ে ওঠে। তাই ভালো পরিবারের বিকল্প নাই, সন্তান মানুষ হওয়ার জন্যে পরিবারের শিক্ষারও বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ভালো বানিয়ে দিন, আমিন। আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে ঘরে যদি নামাজ আদায় করতে হয়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাহলে কিভাবে হবে? সাধারণত ঘরে যদি ফরজ নামাজ আদায় করতে হয় তাহলে কাতার হবে এমন, পুরুষরা দাঁড়াবেন আগে, মেয়েরা দাঁড়াবেন পিছনে। আর স্বামী তিনি ইমাম হয়ে অথবা উপযুক্ত পুত্র ইমাম হয়ে, বাবা ছেলে দাঁড়ালেন, তারপরে পিছনে মা বোন দাঁড়ালেন। এভাবেই জামাতবদ্ধ হয়ে ঘরেও ফরজ সালাত প্রয়োজনে আদায় করা যাবে। আর যদি কেবলমাত্র স্বামী বা একজন পুরুষ আর মহিলা রয়েছেন, তাইলে পুরুষ একা সামনে দাঁড়াবেন, মহিলারা পিছনে। আর এটাও জানা উচিত, যদি কেবল একজন মহিলা তাহলে তিনি একা পিছনে দাঁড়াবেন, মহিলা একজনেই একটা সফ হয়। আর পুরুষ দুইজন হলে ইমাম এর ডান পাশে দাঁড়াবেন, ইমাম যিনি তার ডান পাশে একজন পুরুষ। আর যদি তিনজন হয় পুরুষ, তাহলে একজন ইমাম হিসেবে সামনে আর দুইজন পিছনে, মহিলা পিছনে দাঁড়াবেন। আর এইভাবেই ঘরেও প্রয়োজনে ফরজ সালাত জামাতে আদায়ের পরিবেশ আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 4 মিনিটের বেশি হয়ে গেলাম প্রশ্নটি জন্য। আসসালামু আলাইকুম। সালাম, কি চাই বলেন?
জি হুজুর, আপনি কি, আমি আসলে মনে মনে খুঁজছিলাম, আমি একটি ইসলামী সোনালী ব্যাংকের কোনো শাখায় ইসলামী ব্যাংকিং ডিভিশন চালু আছে কিনা, এবং থাকলে সেটা কি নিয়মে, এটা ইসলামী ব্যাংকের নিয়মে না অন্য কোনো ইয়াতে, যদি একটু আমাকে বলতেন, এবং কোন জায়গাটায় হয় এটাই আমার জানার একটু বিষয় ছিল, যে কোন শাখায় হয় এবং সোনালী ব্যাংকে হয় কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, জি। আহ, আচ্ছা, আমাদের এক বোন প্রশ্ন করলেন যে ফজরের তেলাওয়াত অর্থাৎ ফজরের সালাতের পরে তেলাওয়াত তিনি করতে পারেন না, ঘর সংসারের কাজ করতে গিয়ে তিনি যদি কাজ করা অবস্থায় তেলাওয়াত করেন 10 কি হবে? অবশ্যই হবে। আপনি ঘর সংসারের কাজ করতে থাকলেন আর তেলাওয়াত করলেন, অবশ্যই এই তেলাওয়াতের সওয়াব অর্থ বুঝে করলে ডবল হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। আর হ্যাঁ, ফজরের সালাতের তেলাওয়াতটা দীর্ঘ করার চেষ্টা করবেন। ফজরের সালাতের ফজরের ফরজ সালাতের তেলাওয়াতটা দীর্ঘ হলে এটা সাক্ষী হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আচ্ছা, প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বানা জালামনা, হ্যাঁ অবশ্যই পড়তে পারেন, কারণ প্রত্যেক ফরজ বা প্রত্যেক সালাতের পরে আপনি নিজে নিজে দোয়া করলেন, কোনো সমস্যা নেই। তবে ফরজ সালাতের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো, যে দোয়াগুলো করেছেন ওগুলা করতে হবে। আমরা একাধিকবার বলেছি, হিসনুল মুসলিম বই থেকে তা জেনে নিয়ে ভালো করে পড়বেন। আরেকটা প্রশ্ন ছিল, ইস্তেগফার বেশি পড়বেন না দুরূদ বেশি পড়বেন? দুইটাই বেশি পড়বেন। কোনটা থেকে কোনটা বেশি বলবো? তবে হ্যাঁ, দুরূদ বেশি পড়া উচিত, অবশ্যই ইস্তেগফার সহ। আর সর্বশেষ প্রশ্ন, যে সোনালী ব্যাংকে স্থায়ী ব্যাংকিং রয়েছে, তবে সকল ব্রাঞ্চে না। এটা আপনি সোনালী ব্যাংকের আপনার আশেপাশের ব্রাঞ্চে খোঁজ নিতে হবে যে কোন কোন ব্রাঞ্চে ইসলামী ব্যাংকিং রয়েছে। সোনালী ব্যাংকের সকল ব্রাঞ্চেই ইসলামী ব্যাংকিং নাই, তবে কিছু কিছু ব্রাঞ্চে ইসলামী ব্যাংকিং রয়েছে, এটা আপনি খোঁজ নিয়ে জানতে হবে। জি। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ রবিবার থেকে বৃহস্পতিবার আবারও দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার জন্যে প্রশ্ন আর জেনে মানব, আল্লাহ তাআলা আমাদেরকে সত্য জেনে মানার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।